হ্যালো সবাইকে। আজকে আমি ক্লাস 8-এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বইটা পড়াবো 2025 সালের। এইখানে এই বইয়ে সব মিলে 5টা চ্যাপ্টার রয়েছে। তার ভিতর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আর দ্বিতীয় চ্যাপ্টারের নাম কম্পিউটার নেটওয়ার্ক, তৃতীয় চ্যাপ্টারের নাম সেফ অ্যান্ড এথিক্যাল ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, চতুর্থ নাম্বার চ্যাপ্টার হচ্ছে ইউজ অফ স্প্রেডশিট, পঞ্চম নাম্বার চ্যাপ্টার হচ্ছে ইউজ অফ দ্য ইন্টারনেট ইন এডুকেশন অ্যান্ড ইন ডেইলি লাইফ। এইটা হচ্ছে ক্লাস 8-এর ইংলিশ ভার্সনের বইটা। তো আমরা প্রথম চ্যাপ্টারে যাই। এই যে চ্যাপ্টার 1, দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আফটার দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু, মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পড়ার পর আমরা এই সব সম্পর্কে জানতে পারবো। আর আমরা দেখছি যে এই বইয়ে প্রতিটা চ্যাপ্টারে লেসন দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রথমে আমরা জানতে পারবো লার্ন টু এক্সপ্লেইন জব অপরচুনিটিস ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা যে চাকরির যেই অপরচুনিটিসগুলো পাই ওইগুলো হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশনের টেকনোলজির জন্য পাই। ওইটা কেন আমরা ওইটা জানবো। তারপরে হচ্ছে আমরা এই ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির রোল জানবো আমরা যখন যোগাযোগ করি। তৃতীয় হচ্ছে এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজেস অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ট্রেড অ্যান্ড বিজনেস। আমরা হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মানে ব্যবহার বা ওরা আমাদেরকে সাহায্য করে ব্যবসার ক্ষেত্রে কিভাবে, আমরা ওইটাও জানবো। তারপরে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। আমরা হচ্ছে সরকারি কাজে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ভূমিকা শিখব, কীভাবে এটি ভূমিকা রাখে অথবা আমাদের কোনো কাজকে সহজ করে দেয়। তারপর আমরা জানবো যে এক্সপ্লেইন দ্য কন্ট্রিবিউশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টু মেডিকেল সায়েন্স। তো মেডিকেল সায়েন্সে আমাদের পড়াশোনার মেডিকেল সায়েন্সে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কী ভূমিকা রাখে। আর সব থেকে লাস্টে আমরা জানবো এক্সপ্লেইন দ্য রোল অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ রিসার্চ। মানে হচ্ছে কোনো কিছু রিসার্চের ক্ষেত্রে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারে অথবা আমরা কীভাবে হেল্প নিতে পারি। তো আমি এই ভিডিওতে প্রথম 3টা চ্যাপ্টার এক্সপ্লেইন করব, 3টা লেসন। তো প্রথমটাই রয়েছে লেসন 1, দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 3টা লেসন, প্রথম 3টা যেই লেসন আছে, ইট ইজ লাইক ইট ডে টুডে এট নীলিমাস রেসিডেন্স। নীলিমা যেই জায়গাটাতে বাস করে ওইখানে, এইটা হচ্ছে প্রথম ঈদের দিন বছরে তার যেইখানে বাস করে ওইখানে। হার ইল্ডার ব্রাদার ইজ কামিং হোম ফ্রম ঢাকা আফটার এ লং টাইম। তার বড় ভাই ঢাকা থেকে ঈদের ছুটিতে আসছে তার বাড়িতে। তারা বাস করে ভুরুঙ্গামারি অফ কুড়িগ্রাম। তারা ভুরুঙ্গমারির কুড়িগ্রামে বাস করে। ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বাংলাদেশ।
বাংলাদেশের একটি নর্দার্ন ডিস্ট্রিক্ট। দেয়ার হোম ইজ নেয়ার উপজেলা হেডকোয়ার্টার। তাদের বাসা হচ্ছে উপজেলা হেডকোয়ার্টারের কাছাকাছি। জয়নাল মিয়া দেয়ার ফাদার, মানে হচ্ছে তাদের বাবার নাম জয়নাল মিয়া। সে হচ্ছে কাজ করে একটা দেশে, যেটা হচ্ছে মিডল ইস্টে এই পৃথিবীর। নীলিমা হ্যাজ বিন প্রমোটেড টু ক্লাস 8 ইন দিস ইয়ার। নীলিমা এইবার ক্লাস 8-এ উঠেছে। শি অবটেইনড স্কলারশিপ টু দ্য ইন দ্য প্রাইমারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। পঞ্চম শ্রেণীতে যেই বৃত্তি পরীক্ষাটা হয় সেখানে সে বৃত্তি পেয়েছিল। এভরিওয়ান ইন দ্য ভিলেজ অ্যাডমিটস নীলিমা ফর হার অ্যাকাডেমিক অ্যাটেইনমেন্ট অ্যাজ এ গুড স্টুডেন্ট। সে যে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল এই কারণে তার গ্রামের মানুষরা তাকে একটি ভালো ছাত্র হিসেবে জানে। হার ব্রাদার হুমায়ুন ইজ এ গুড স্টুডেন্ট টু। তার ভাই হুমায়ুনও একজন ভালো ছাত্র। দ্য ইয়ার হি গট অ্যাডমিটেড টু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট। তার ভাই এই বছর বাংলাদেশের একটি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটে ভর্তি হয়েছে। হি ওয়াজ দ্য অনলি ওয়ান ফ্রম দেয়ার উপজেলা, মানে হচ্ছে সে তার উপজেলাতে যেখানে সে বাস করে সে একমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। নাও হুমায়ুন ওয়ার্কস ফর এ প্রাইভেট সফটওয়্যার কোম্পানি। এখন হুমায়ুন একটি প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস স্টে উইথ নীলিমা অ্যান্ড হার মাদার এট দেয়ার হোম। তার দাদা দাদিরা হচ্ছে নীলিমার সাথে বসবাস করে ও তার মা বাবা তাদের বাড়িতে। নোয়িং দ্যাট হুমায়ুন ইজ কামিং হিয়ার। এটা জেনেই হুমায়ুন বাড়িতে আসছে। হিজ ফাদার সেন্ট অ্যান অ্যামাউন্ট অফ মানি টু হার মাদার্স মোবাইল ফোন অ্যাকাউন্ট। তার বাবা তার মায়ের মোবাইলে টাকা পাঠিয়েছে। এস্টারডে আর মাদার ওয়েন্ট টু দ্য বাজার ড্রিউ দ্য মানি। গতকাল তার মা বাজারে গিয়েছিল। ড্রিউ দ্য মানি অ্যান্ড ডিড দ্য নেসেসারি শপিং, এবং যেই সব কেনাকাটা করার দরকার ছিল সেইগুলো কিনেছে। আর মাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার হ্যাভ বিন কুকিং। তার মা ও তার ওই হুমায়ুন আর নীলিমার দাদা দাদি রান্না করে। ডিলিশিয়াস ফুড ফর হিম সিন্স মর্নিং। হুমায়ুনের জন্য সে ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার রান্না করে। নীলিমা's grandfather has read in a newspaper that the circular of BCS tests have been published. নীলিমার দাদা পরে একটি নিউজ পেপার দ্যাট Nilima's grandfather has read in a newspaper that the circular of BCS tests have been published. He became worried about how Humayun would to be apply for it. তার দাদা চিন্তা করে যে হুমায়ুন কিভাবে এইখানে অ্যাপ্লাই করবে তার ঘরে বসে। It has been describing to Nilima the story of his submitting his job application since morning. নীলিমা এটি ডিসক্রাইব করে যে একটি গল্প যেটা তাকে
একটি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দরখাস্ত করতে পারবে। যখন ছিল সকাল, হি টোল্ড হার দ্যাট হি ওয়ার্কড টু দ্য রিভার ব্যাঙ্ক। হুমায়ুন যখন নদীর পাড়ে ছিল, ট্রাভেল বাই বোট এবং একটা নৌকাতে ভ্রমণ করছিল, অ্যান্ড এগেইন নট এ রং টু রিচ কুড়িগ্রাম, তখন সে ওকে এই কথা বলেছিল। গেটিং দ্য অ্যাপ্লিকেশন টাইপড, হি পোস্টেড দ্য কনসার্ন অথরিটি। সে একটি দরখাস্ত লিখে কনসার্ন অথরিটির কাছে জমা দেয় ও পোস্ট করে। It was a lengthy process to complete the formalities of apply for the job. এটি একটি বড় প্রসেস যেটি হলো চাকরির জন্য একটি অ্যাপ্লাই। নীলিমা was not worried about the situation the same way her grandfather was. নীলিমা একদমই চিন্তা করছিল না যে তার দাদা কেমন আছে। She learned for her brother last night he would successfully apply for the importance of information and communication technology. সে তার ভাইয়ের কাছ থেকে শিখেছিল কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির গুরুত্ব। Nilima reminded him about the result for the primary education competition examination which she got on her mother's call phone. নীলিমা মনে রেখেছিল রেজাল্টটি, যেটি প্রাইমারি এডুকেশন কমপ্লিশন পরীক্ষার, ও যেটি তার মা বলেছিল। হার গ্র্যান্ডফাদার হ্যাজ নট নিডেড টু সাস্টেইন দ্য টোল অফ গোয়িং টু কুড়িগ্রাম টু কালেক্ট দ্য রেজাল্ট। তার দাদা was sustain the toll of going to Kurigram to collect the result. Humayun, upon reaching home, assured his grandfather that he would successfully apply the job by connecting to the internet through the laptop and modem. তার দাদা হুমায়ুন যখন বাড়ি আসে তখন সেটি অ্যাপ্লাই হয়ে যায় সাকসেসফুলভাবে ল্যাপটপ আর একটি মডেমের দ্বারা। Not only that, he also did not need to go to a station and stand in queue to purchase the return train to Dhaka. সে আরও তার ট্রেনের একটি টিকিট কেটে নেয় ঢাকা থেকে যাওয়ার জন্য। After dinner, Humayun connected the modem to his laptop. ডিনারের পরে হুমায়ুন তার ল্যাপটপে ওই মডেমটি লাগিয়ে নেয়। Completed the application submission. তার অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে and gave everyone a glimpse of a new world in which information and communication technology being about changes everywhere. তারপর সে তার ফ্যামিলিকে একটা ধারণা দেয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির।
Group activity: design and attractive poster delineating the importance of information and communication technology in the context of Bangladesh. আমাদের একটি পোস্টার বানাতে হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটি বাংলাদেশকে সাহায্য করে সে কীভাবে। লেসন 2 আমরা পরের ক্লাসে পড়াবো। তো সবাই ভালো থাকো।